চিনি কোচিং বাড়ি নাই চিনি ভিডিও করবে ভিডিও করো ভিডিও করো চিনি। হ্যাঁ আমি ভালো আছি, আমি ভাত খেয়েছি, সকালবেলা চা বিস্কুট খেয়েছি। চিনি ভিডিওটা ম্যাগি খাইছি। কি ম্যাগি? তুমি ম্যাগি খাইছো? আমি তো সকালবেলা কিছুই খাইনি। এই দেখো কি কি জানো, একটা গামলা গুলি নিয়ে আসো তো। বাবা ওরে বাবা রে, চিংড়ি দেখছি। কোথায় চিংড়ি? এটা কি, এগুলো কি? লেবু দেখছি, কুমড়ো দেখছি। কুমড়ো লাল লাল দেখছি। এই দেখো ওটা এটি লাগতো মাছ ভাবছিলা চিংড়ি খাবা। দেখো কত বড় চিংড়ি, বাড়ির ওই চিংড়ি এর থেকে ছোট ছিল না বড়? ছোট। এইটাও ভালো। একটু ধরো ওটা চিনি দেখি। এরকম দাদা কত বড় চিংড়ি আনছে। আজকে চিংড়ি দিয়ে কি হবে? রেসিপি। কি রেসিপি হবে? রেসিপি তো রেসিপি কি রেসিপি হবে? কি দিয়ে কি রান্না করবে জানি না। জানো না? এই যে গন্ধরাজ লেবু দেখেছো, এই লেবু দিয়ে রান্না হবে আজকে। হ্যাঁ, বাড়ির থেকে ফোন করেছিল যে চিংড়ি মাছ নিয়ে আসো আর গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুটা নিয়ে আসলাম, দুটো নিয়ে এসেছি, আর এই চিংড়ি দেখে দেখে নিয়ে আসলাম বেছে বেছে। এবার বাড়ি এসে শুনি, আমি বললাম যে কি রান্না হবে, বলে যে গন্ধরাজ চিংড়ি রান্না করবে। নাম তো শুনিনি, খাওয়া দাওয়া তো করিনি, আর নামও শুনিনি কোনোদিন। নিত্য নতুন একটা জিনিস করছে, দেখা যাক। চিংড়িগুলো কিন্তু বিশাল বিশাল চিংড়ি, সব পুরো কালো কালো আছে এখন, দেখেছো? আর যদি খারাপ হয়ে যায় সেগুলো সাদা সাদা হয়ে যায়। নমস্কার, একদম রেডি হয়ে চলে এসেছি আজকে। মা চলে গেছে রান্নাঘরে, আমি চলে এসেছি ঘাটকল্লিতে। গরমে কি অবস্থা, স্নান করে এসেছি, তারপরেও দেখো কি অবস্থা, মানে প্রচুর গরম পড়েছে। কদিন ধরে না বৃষ্টি, না মেঘ, না হাওয়া, ঝড়, কোনো কিছুরই খবর নেই। মানে যখন দরকার নেই তখন ঝড় বৃষ্টি হয়েছে, আর যখন দরকার তখন আর কিছুই হচ্ছে না। যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে আমাদের এইখানটায়। গ্রাম হলে কি হবে, খুব গরম পড়েছে, কিন্তু কোনো বাড়ি এরকম গরম পড়ে না। যাই হোক, আজকে কিন্তু দারুণ দুটো রান্না হবে। আর আমি নিতে এসেছি ঘাটকল। আমাদের বাড়িতে দেখো কত সুন্দর ঘাটকল হয়েছে যে। আর এত সুন্দর ঘাটকল হয়ে থাকলে না খেলে কি ভালো লাগে? আর এই ঘাটকল পাতাটা বাটা খেতে যে কি ভালো লাগে গরম ভাতে, সত্যি বলতে কি এরকম তেল মশলা না খেয়ে এরকম খেলে কিন্তু দারুণ লাগে, তাই না? আর আজকে দুটো রান্না একদম সহজে কিন্তু দারুণ টেস্টি হবে। তো চলো ঘাটকলটা কেটে নিই, তারপরে রান্না করে যাচ্ছি। অস্ত্রটা দেখো, কাঠকল দেখে তোমার খুদের ভাতের কথা মনে পড়ে যাচ্ছে। তো পুরো রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে করব গন্ধরাজ চিংড়ি, একে আবার বলে লেবন চিংড়ি। আর এইটা রান্না করতে একদমই সহজ, মানে দেখতে দেখতে হয়ে যাবে। চিংড়ি তো ভাজতেও টাইম লাগে না, আর এমন কোনো মশলাও লাগবে না। তা রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আর ওদিকে পিয়া তো ঘাটকল নিয়ে এসছে, ওর বাবা বলছে ঘাটকলটা বাটবি, ওইটাও আজকে বাটা হবে। এদিকে কিন্তু আমি লেবুটা ভালো করে ধুয়ে একটু খোসাটা গ্রেট করে নিচ্ছি, কারণ এটা কিন্তু লাগবে। এই গরমের ভিতরে লেবু দিয়ে মানে গন্ধরাজ চিংড়ি খেতে কিন্তু দারুণ, আর সহজে গরম ভাতে দারুণ রান্না। দুটোই আজকে একদম ফাটাফাটি জমে যাবে কিন্তু। আর লেবুটা যা গন্ধ বেরিয়েছে, আমার কিছুটা কিন্তু লেবুর রস লাগবে, ওই জন্য লেবুটার থেকে রস বের করে নেব। পুষ্টের রস আছে কিন্তু। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো 1 চামচ গন্ধরাজ লেবুর রস। এবার ভালো করে মাখিয়ে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তো মাছগুলো এবার দিয়ে দেবো। তুমি বসে বসে চিংড়ি মাছ খাবে বলে, তুমি খুব ভালো খাবে।
ওইগুলো চুলা হয়ে গেছে। হ্যাঁ ছোলা হয়ে গেছে দাদা, ছোলা ছোলা খাই না, চিংড়ি আবার যদি পরে খোসাটা থেকে খাবে না। তো এতে মশলা লাগবে শুধু আদা বাটা, আদাটা বেটে নেব। তো একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, তো এই জলেই মশলাটা গুলিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ি, লবণ, লঙ্কার গুঁড়ি। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। মাছগুলো একটু হালকা ভেজে নিতে হবে। ঠিক আছে দেবো। তো কড়াইতে যে তেল আছে ওই তেলে রান্না হয়ে যাবে। দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দেবো আদা বাটা। তো ফোড়নটা ভেজে নিয়েছি, আর বাটিতে যে মশলাটা গুলিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু চিনি। দিদি দেখুন আমার দিদি বাজি চিংড়ি দিচ্ছে, আমি খাচ্ছি। আর করে দিদি মশলা কষানো গেছে, একটু জল দিয়ে দেবো। তো মাছের জলটা ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তো আমার রান্না হয়ে গেছে, এবার নামানোর আগে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। এইবার দিয়ে দেবো গন্ধরাজ লেবুর যে খোসাটা গ্রেট করে রাখা হয়েছে, খোসাটা দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা। তো এইবার দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল, এবার দিয়ে নামিয়ে নেব। তো এবার রান্না করব ঘাটকল। ঘাটকলটা ধুয়ে নিয়ে আসলাম, এবার গরম জলে সিদ্ধ দেবো। প্রথমে ঘাটকলটা অবশ্য করে সিদ্ধ দিয়ে খেতে হবে, আর না হয় গলা চুলকাবে। সিদ্ধ করে জল ঝরিয়ে তারপরে ভালো করে ভেজে বাটতে হবে। তো ঘাটকলটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো শুকনো কড়াইতে ওটা কালো জিরে ভেজে নেব। তো একবারে ডাইরেক্ট শিলে ঢেলে নিলাম, বেটে নেব। এবার ঘাটকলগুলো ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। এইবার দেবো রসুন আর কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে দেবো, লবণ। এবার ঘাটকলগুলো দিয়ে দেবো। এবার ভালো করে ভেজে নেব। ভালো করে না ভাজলে কী হবে, গলাটা চুলকাবে। এই জন্য ভালো করে ভেজে তারপরে শিলে বেটে নেব। তো কালো জিরের সঙ্গে এবার ঘাটকলটা বেটে নেব। খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। প্রথমে কালো জিরে কটা বেটে নিই। এবার একসঙ্গে বেটে নেব। এই ঘাটকলটা যে এত সুন্দর লাগে, এক থালা ভাত খাওয়া যায় এতে। আর যদি কারো গা ব্যথাটা হয়, এটা কিন্তু খুব উপকারিতা জিনিস। মানে কালো জিরে আছে সব। আর গরম ভাতের সঙ্গে কি বলবো, আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, এত সুন্দর লাগে বলার নেই। তো ঘাটকলটা বাড়তে বাড়তে মায়ের কথা মনে পড়ে গেল। মা তো আজকে বাড়িতে নেই। মা কিন্তু খুব ভালো খায় এটা। বাড়ি নিয়ে গিয়েছে আমার বড় মেয়ের বাড়ি পূজার কাছে। বলছে ঠাকুমা ভয় লাগে, তুমি এসো। ওই জন্য কালকে রাত্রে চলে গেছে ওইখানে। তা অনেকদিন পর আবার ঘাটকল বাটাটা হলো, ওই জন্য মায়ের কথাটা মনে পড়ে গেল। পরে আর একদিন করে দেবো ঘরে। আমাদের বাড়িতে প্রচুর এখন ঘাটকল। তো একবারে ঘাটকলটা বেটে নিই, তারপরে খাওয়ার সময় আসছি। রান্না তো আজকে মনে হচ্ছে ভালোই হয়েছে সবগুলো। কুমড়োর আগা, তাই তো? হ্যাঁ, কুমড়ো শাক দিয়ে আমার প্রিয় আর একটা জিনিস, এই যে ঘাটকলের ডাগা কালো জিরে দিয়ে বাটা। একটা ভালো খাবার, কিন্তু এই সময়টাই পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। আর গন্ধরাজ চিংড়ি একদম মশলা ছাড়া কিন্তু আজকে। আমার মশলা হলে একটু অসুবিধা হয়, মশলা ছাড়া হলে তো আমার কোনো ব্যাপারই নেই। আজকে যে 3টে আইটেম হয়েছে খুব সুন্দর একদম।
মানে গরমে বেশি মশলা খেলে কিন্তু খুব অসুবিধা করে। একদম হালকা পাতলা রান্না, কিন্তু খেতে অসাধারণ। আর কুমড়ো শাক ছোটো মাছ দিয়ে কুমড়ো শাক খেতে কিন্তু টাটকা টাটকা শাকগুলো খুব সুন্দর লাগে। আর ওদিকে আছে গন্ধরাজ চিংড়ি আর ঘাটকোল বাটা। ঘাটকোলটাও কোনো মশলা নেই, শুধু রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কা। আজকে গরম পড়েছে মোটামুটি ভালোই। আর এই গরমের খাবার এই একটা ঘাটকালের ডাগা, রোহিত কিরকম আমি এটা দিয়ে পুরো খেতে পারি, পুরো পুরো ভাত খাই না। রোহিত ভালো লাগছে? চুলকাচ্ছে নাকি? এখন তো সেরকম কিছু হয়নি। না না, হবে না। না এই চুলকা না, ঘাটকালের ডাগা চুলকা না। চুলকায় যদি রসটা ভালো করে না টানে না তাহলে চুলকায়। না, তুমি যেভাবে টানলে দেখলাম তো ভালোই, তো খেতেও ভালো লাগছে, কিন্তু দারুণ লাগছে খেতে। আর এগুলো যে গরম ভাত থেকে ভালো লাগে। এই গরমের দিনগুলোয় রেগুলার ঘাটকলের ডাগা রাখবা, কেমন এটা ঘাটকলের ডাগা আমার ওই ফুল গাছের ওখানে প্রচুর হয়েছে, প্রচুর। আমি আর ওখানে পরিষ্কারও করছি না, পরিষ্কার করতে গেলে ওইগুলো তুলতে হবে। ওই জন্য ফুল গাছের ওদিকে হাত দিচ্ছি না। ওই জায়গাটায় ওই ঘাটকলের ডাগা প্রচুর হয়েছে, প্রচুর। কুমড়োর ডাটা, দেশি মায়া মাছ, কততে ভালো হবে না, সেই সব খেতে বিশাল হয়েছে, বিশাল। গন্ধটা পুরো একদম লেবু লেবু, পুরো একদম গন্ধটা আছে, লেবু দেওয়া আছে মনে হচ্ছে। পুরো ভাতটা তো মাখিয়ে নিলাম, এবার দেখি খেয়ে। দারুণ, এক কথায় দারুণ। মানে যে যখন গালটা ভরছি, একটা যে গন্ধরাজ লেবু আছে তো সেন্ট আলাদা, আর মশলার একটা দারুণ সুন্দর সেন্ট। আর এই সব কিছু দিয়ে কম্বিনেশন, দারুণ কম্বিনেশন হয়েছে, বিশাল সুন্দর টেস্ট হয়েছে। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম, এই যে চিকেন নয়, লেমন চিংড়ি। ঠিক আছে, এটা চিংড়ি দিয়ে করা হয়েছে, লেমন চিংড়ি। দারুণ রেসিপি, সত্যি অসাধারণ রেসিপি। আর এই গরমে এইসব রেসিপি হলে তো মন ভরে, পেট ভরে খাওয়া যাবে। দারুণ হচ্ছে। একবার বাবার কাছে, বাবা কি বলে এবার খেয়ে। হালকা মশলার ভিতর যদি খেতে চান, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যিকারে ভীষণ ভালো লাগছে আমার কাছে, ভীষণ। হালকা মশলার ভিতর খুবই ভালো লাগছে এটা। আজকে কিন্তু চিংড়ি মাছটা বাবা দারুণ এনেছে, একদম ফ্রেশ চিংড়ি মাছ। আমি কেন আপনাদেরকে বাবা বলবে যেটা শুনতে বললাম, কেন? যেহেতু বাবা হালকা মশলা খায়, সেই জন্য বাবাই ভালো বলতে পারো রান্নাটা কেমন হয়েছে। কারণ আমাদের তো সব রকমের মশলা খাওয়ার অভ্যাস আছে, বাবা খায় হালকা মশলা, সেই জন্য বাবাকে দিয়ে বলালাম। সত্যি যারা হালকা মশলা খান, আর খালি হালকা মশলা না, যারা টেস্ট বোঝে, এই জিনিসটা খেয়ে দেখলে অবশ্যই টেস্ট লাগবে। দারুণ রান্না হয়েছে, একদম এক কথায় 100-তে 100। তো সত্যি খুব ভালো লাগলো রান্নাটা, মানে খেয়ে দিয়ে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।